বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবাইকে আমাদের আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আর আমাদের সাথে আছে আজকে আমার সমবয়সী বা আমার সাথে অনেক কিছু শিখছে। কারণ আজকে যে কাজটা করতে যাচ্ছি কাজটা খুব কঠিন, আর যাকে তাকে দিয়ে এটা হবে না। আর ওর নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি এর আগে জানাইছিলাম চলন বিলের ওইখানে গিয়ে একটা সমস্যা হয়েছিল আমাদের। সমস্যা হওয়ার পরে আমি ওটার সমাধান দিতে চাইছিলাম। তো আসলে ওটা এত সহজ কাজ না, এই কাজটা অনেক কঠিন। আর আমি চাচ্ছি যে আজকে এটার মারফতে আমি করবো, আজকে আপনার সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো রাশিদুল, রেডি? আর আরেকটা কথা, আজকে আসলে আমি যাকে দিয়ে কাজ করাবো সেটা হচ্ছে আমার পার্সোনাল। এর আগে আপনাদের আমি বলছিলাম যে আমার পার্সোনাল একটা জিনিস আছে, আর সে ভালো, বা তাকে দিয়ে আমি অনেক কাজ করি। আর আমি আজকে তাকে আনবো, আর তাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। আশা করি যে সে সমাধান অবশ্যই দিতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি খবর? এতদিন পর আমার কথা মনে হইলো তো। আমি তো আপনাকে ডাকি সবসময় যখন আমার কোনো বিপদ হয়, বা যে কোনো সময় আমি ভালো সমাধান দিতে পারি না, তখন আপনার কাছ থেকে আমি চলে আসি। তো যাই হোক, আমি কিছুদিন আগে চলন মিলে গেছিলাম। আমার সাথে আমার যে ছোটো ভাই ছিল রমেশ। তো ওইখানে যাওয়ার পরে আমি আগে বিস্তারিত বলি আপনাকে। বল। তো ওইখানে যাওয়ার পরে রমেশ আমার কাছ থেকে উধাও হয়ে যায়। রমেশকে খুঁজে পাই না। তো অনেকক্ষণ খোঁজার পরে দেখি পাটের ভিতরে শুয়ে আছে, আর মুখের ভিতরে অনেক কিছু পানহানির চেষ্টা করা হয়েছে, ওকে মারার মতো একটা অবস্থা আসছে। আর গা বন্ধ করিস নাই? ওইটা ভুল ছিল আমার তোকে আমি বারবার বলি, যেখানেই যাস যেভাবেই থাকিস নিজের সতর্ক সবসময় অবলম্বন করবি। দেখেন, আসলে আমি তো এই কাজটা অনেক দিন যাবত করি, আপনি তো বিস্তারিত জানেন। আর অনেক সময় কিন্তু এগুলো মনে থাকে না, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় মনে থাকে না। যদিও আমার কোনো করতে পারতো না, আমার ক্ষতি হতো না, বা ওকেও একটু অবস্থা করছে। এটা আপনি তো জানেন যে আমার ক্ষমতা সম্বন্ধে তো আপনিও জানেন। এটা কিন্তু আসলে কোনো ক্ষতি করতে পারবে না। না, ও তোর সাথে থাকে না। হ্যাঁ, অবশ্যই ওর ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আমার। তাহলে সেটা আপনার ঠিকই আছে, কাজটা তো আমি ভুল শেয়ার করতেছি, এটা আমার ভুল হয়েছে। আমার সাথে আরও অনেক কজন ছিল ওইখানে। তো পাট খেতে ভিতরে যেভাবে আমরা গেছিলাম, জায়গাটা সম্বন্ধে আমার অতটা জানা ছিল না। আমি শুনছিলাম শুধু মানুষের কাছে যে ওইখানে মানুষকে রাস্তা ভুল করাই দেয়, বা মাছ মারতে গেলে সমস্যা করে এইগুলো। আর সেই জন্যই আমি ওখানে গেছিলাম এই জিনিসটার সমাধান করার জন্য। ঠিক আছে, তো যাওয়ার পরে তো অনেক একটা খুব খারাপ একটা কিছু ঘটলো আমার সাথে ওইখানে। এরকম এর আগে হয়নি কখনো। তো ওইটা এখন সমাধান কিভাবে করা যাবে, কী করবো আমি? আর কিছু ভাবিস নাই? না, ওইরকম ওই ঘটনার পর থেকে আমার ওইদিকে যাওয়া হয়নি। আর একবার চেষ্টা করি, তারপর আমাকে ডাকতিস। আমি চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু তারপর থেকে আমি একটু অসুস্থ ছিলাম। আমার কেন এমন হলো আমি জানি না, যে আমার কী সমস্যা হলো এখানে। হ্যাঁ, কি বলিস বল। এখন ওটার সম্বন্ধে ওটা কী করা লাগবে আমাদের, আমরা কী করবো ওটার সমাধান? খুব ভয়ঙ্কর জায়গা কি? দাঁড়া একটু দেখি দে। দেখেন, সেটা তো বিলের ভেতরে। হ্যাঁ হ্যাঁ বিশাল একটা বিল। হ্যাঁ, খুব ভয়াবহ একটা বিল, চলন বিল। আগে আরো অনেক বড় ছিল।
হ্যাঁ হ্যাঁ, এখন ছোট হয়ে গেছে। এখন আসলে জনবসতির জন্য আস্তে আস্তে এটা ছোট হয়ে গেছে। ওরা যে জায়গায় গেছিলি তার উপর একটা বড় পুকুর আছে, হ্যাঁ হ্যাঁ, পুকুর আছে। একটু মনে আছে? হ্যাঁ পুকুর আছে, এটা আমি জানি, আমি দেখছি পুকুরটা। এই জিনিসটা আছে পুকুর থেকে কতদিন যাবত আছে ওখানে? বহুদিন, বহু অনেক। ওকে তাড়ানোর মতো কোনো উপায় আছে? ওকে তোরা তাড়াতে পারবি না, তাহলে কি করব? ওকে তাড়াতে পারবি না, ওকে বশ করে রাখতে পারবি কিন্তু ওখান থেকে তাড়াতে পারবি না। কারণ তোর বাপের, তোর দাদার জন্মের আগে থেকে ওখানে আছে। মানে অনেক পুরাতন। হ্যাঁ, কিন্তু ওকে যদি আসলে তাড়ানো যায়, বশ বশ করতে পারবো কি? বশ করা সম্ভব? সম্ভব। ও এর আগে একজন মানুষকে খাইছে। ওইখানে তো অনেকগুলো ঘটনা করছে এরকম। বিশ্বাস না হলে তুই গ্রামে জিজ্ঞেস করিস, ওই পুকুরে একজন পাহারাদার থাকছে। ওই পুকুরে মাছ পাহারা দিছে। আমি পুকুর শুনছিলাম পাহারা ওই দিছে। ঘটনা, আমি ওনার কাছে এই ঘটনার শোনার পরে আমি ওইখানে গেছিলাম। কিন্তু ওই যে যে সমস্যাটা বললাম, যে গাও বন্ধ ছিল না এবং আমি সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি ওইখানে, আসলে আমি জায়গাটা পরিদর্শন করতে গেছিলাম। তো এখন তাহলে আপনি কি বলতেছেন, ওটা কি কি করবো আমি এখানে গিয়ে? তুই যে ওর গা বন্ধ করিস নাই, ওর যদি কোনো বড় ক্ষতি হইতো, তাহলে আসলে সেটার দায়িত্ব আমারই নিতে হইতো। তুই তো জানিস আমি কোনো খারাপ কাজ করি না। না, সেটা আমি জানি, আমি সেই জন্য আপনার কাছকে রাখলাম। এখন আমি যদি বলি ওর কোনো সমাধান দেবো না, তুই ভুল করছো। হ্যাঁ, না এটা তো কেমন হয়? আপনি তো আমার সাথে বহুদিন যাবত আছেন, তাই না? না আসি, তোকে আমার ভালো লাগে জন্যই তোর কাছে আমি আসি। দেখেন আসলে আপনাকে দিয়ে যে কী কী কাজ করাইছে সেটা তো আপনি জানেন, হুম। বা এটা সব ভিউয়ার্সরা জানে না এই বিষয়গুলো। হুম। যে আমি এর আগে খারাপ ছিলাম এটা জানি, যে আমি এর আগে খারাপ কাজ করতাম, আর এগুলো তো সব আপনাকে দিয়ে করাইতাম আমি। তো আমি তা- চাচ্ছি যে এখন যেটা করব এটা হচ্ছে মানুষের ভালোর জন্য, ঠিক আছে? তুই ভালো হয়েছু, আমার কাছে ভালো লাগছে। আমিও তো ভালো ছিলাম, তুই তো আমার খারাপ কাজ করাইছিস। ওইটা তো আমি তখন বুঝি না, আমি তো পরিস্থিতি সাপ করে এটা করছিলাম আমার সাথে। তো যাই হোক, আমি আর খারাপ কোনো কিছু করতে চাই না, আমি চাচ্ছি এখন ভালো কিছু করার জন্য। আর আমি চাই যে আগের মতো আপনি আমাকে ওরকম হেল্প করবেন। ভালো কাজে সবসময় আমি থাকবো। তাহলে আপনি কি বলতেছেন, ওটা আমি ইয়া করবো, বশ করবো ওকে? তোকে আমি একটা তাবিজ দেব, হুম এই তাবিজটা নিয়ে সাথে বেরিয়ে যাবি। হুম। তাবিজ ছাড়া যদি যাস, হ্যাঁ, তোর হয়তো ক্ষতি না করতে পারলো, তোর সাথে যেগুলো থাকবি কারো না কারো বিশাল ক্ষতি করবি। তাহলে তাবিজ কি একটা দিবেন নাকি সবাইকে একটা করে দিবেন? কীভাবে দিবেন? তোর তো দরকার নেই, তোর সাথে আর কয়জন যাবি? আমার সাথে 3-4 জন। আর ভালো করে বল কয়জন। আমি লোক মানে একটু বেশি করে নিয়ে যেতে যাচ্ছি, যে আমরা 6 জন যাবো এখানে। না, অতজন যাওয়ার দরকার নাই। কয়জন যাবো? 3জন যাস, তোকে যা 4জন। 4 জন, ঠিক আছে, 4 জন যাবো। আর তাবিজ কি প্রত্যেকজনকে এক পিস করে দিবেন? হুম। আর কি বারে যাবো আর কি টাইমে? তুই যাবি ঠিক 12টার সময়, রাত রাত। 12টা কি বারে? যে কোনো দিন, শুধু রবিবার বাদে। আমি আসলে ওইটাই টাইম নিতে চাচ্ছি না, আমি কালকে যেতে যাচ্ছি ওখানে। কালকে? হুম। কালকে যাওয়া যায়। মিস, তোমাদের সবার শরীর ঠিক আছে? কালকে যাবে? যাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি কালকে ওদের এই বোকা, আমি বলছি যাওয়া যায়, তুই কেন বললি যাওয়া যাবে? তুই জানিস না কালকে রবিবার? বললাম না হ্যাঁ। রবিবারে যাওয়া যাবে না? বুঝতে পারি, আমার মনে ছিল না ওইটা, ওইটা আমার মনে ছিল না। তুই এই বেঞ্চ দিয়া তুই তান্ত্রিক কবিরাজি কাজ করিস। আর দেখেন আসলে ওইখানে যে চাপটা, এই চাপের কারণে আমার এগুলো মনেই নেই, যে ওইখানে আসলে যে চাপটা হচ্ছে আমাদের সাথে, ঠিক আছে? আর যে ঘটনাটা ওইখানে ঘটছে খুব খারাপ একটা ঘটনা। আমি সেটা আমি ওদের সব জানি। ওদের বাসায় নিয়ে আসতে পারছি, এটি অনেক কিছু। তাহলে আপনি ওইরকমভাবে বলেন, আমি কাল দিন পরে, কালকে তো রবিবার, কালকে তাহলে কিছু না করি, কাল দিন পরে আমি ওখানে যাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে, হুম, মানে 2 গ্রাম পরে, ওই গ্রামে একটা ঘটনা এরকম ঘটছে। যেমন? ওইখানে ওইখানে সমস্যা হচ্ছে আপনার এই মানুষকে ভয় দেখাচ্ছে, বা কাউকে উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এরকম।
ওইখানের জন্য কি করা যায়? সব কাজ আমাকে ডাকবি না, তুই এই জায়গার যাবি, পরিদর্শন করবি, যদি তোর পক্ষে সম্ভব হয় হুম। তাহলে তুই করবি, আর যখন একদমই পারবি না শুধু তখনই আমাকে ডাকবি। না, আমি আজকে আপনাকে যেহেতু ডাকছি এই বিষয়ে, সেজন্য জিজ্ঞেস করলাম এই বিষয়টা, যে ওইখানে কীভাবে কী করবো। ওখানে তুই আগে গেছিস, না, যাওয়া হয়নি এর আগে। তাহলে যা, তুই তো পারবি মনে হয়। তাহলে পারবি না, তোর প্রতি কনফিডেন্স নাই। না, আমি যে কোনো কাজ হার মানি না সেটা তো আপনি ভালোভাবে জানেন। হুম আমি যে কোনো কাজ করতে পারি। আপনাকে যেহেতু আমি অনেক পরোক্ষের বিষয়ে অনেক কাজ করাইছি, হুম একটা তো মিট যায়, কেউ তো না। এটা বলতে পারবে না যে আমি কাউকে ধোকা দিয়েছি। হুম, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। তো আমি চাচ্ছি যে আর ওইরকম খারাপ কোনো কাজ না করি, না। ঠিক আছে? আর ভালো কিছু করতে চাচ্ছি, সেই জন্য আমি ভালো জিনিস করার আগে আপনার কাছে আমি জানতেছি যে বিষয়টা এরকমভাবে করলে কীরকম হয়। তাহলে আমি এক কাজ করি, কাল দিন পরে এটাই যাই, আর কালকে আমি ওইটা পরিদর্শন করে আসি। এটা করে আমি আশা করি যে আপনার কাল লাগবে না, আর যদি তারপরে লাগে, যখন লাগে তখন তো আপনি আসেন আমার সাথে। তুই আজ রাতে ঘুমানোর সময় হুম 2 রাকাত নামাজ পড়বি, হুম পড়ে একা এক বিছানায় শুবি। হুম। আমি স্বপ্নে হ্যাঁ। একটা মন্ত্র পড়ে দেবো, হুম সেটা তুই মনে রাখবি, দেখে তাবিজে সেই মন্ত্র দিয়া 3 বার পাঠ করে ফু দিয়া ওদেরকে পড়াই দিবি, ঠিক আছে? হুম। এর জন্য আমার কাছে ডাকিস না। আচ্ছা, ঠিক আছে। আমি আর মানে এই বিষয়টা তো আমি করতে চাচ্ছি না। তাহলে আমি ওকে করে বশ করে রাখি, বন্দি করে ফেলি ওকে। হুম আমি কিন্তু চাচ্ছিলাম অনেক কিছু ওকে পুরাই দিতে চাইছিলাম, না, যা পুরাই দেবো একবারে। ওকে যদি বন্দি করিস, ও 1 বছর পর হোক, 5 বছর পর হোক, ও ছাড়া পাবে, কিন্তু ওই যে শাস্তি ভোগ করবি হুম। তারপরেও ভালো হয়ে যাবে, ওরা অন্যায় কাজ করবে না। কিন্তু যদি ওকে ভস্য করে দিস তাহলে তো সবই শেষ। ভস্য তাকে করে দিবি যে প্রকৃত খারাপ, শুধু তাকেই ভস্য করবি। মানে সে যে কখনো ভালো হবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে আমার কোনো উপকারে আসবে? আসতে পারে, আবার নাও পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওকে ধরার পরে সেটা বুঝতে হবে নাকি যে ওর হুম মানে এটা কেমন, ওর চরিত্রটা কেমন, তাই না? হুম ধরার পরে যদি ও ছাড়া পায় তাহলে ভাববে ও খারাপ, আর যদি না পায়, হুম। 1 বছর 2 বছর পর যদি ছাড়া পায়, কিংবা 10 বছর 5 বছর 100 বছর পর যদি ছাড়া পায়, তখন তো তুই আর অতদিন থাকবি না, থাকবি কি? না না, তাহলে কিন্তু ওদের কি কাজ করাবি তুই? আমি তো আসলে দেখি যে মানে যারা পুরাতন, অনেকদিন যাবত যারা যেখানে থাকে, এরা তো প্রচণ্ড বিরক্ত করে। হুম এদের মানে চাহিদাটা অনেক বেশি এদের, হুম ঠিক আছে? আর এদের জ্বালাতনটা অনেক বেশি। হুম আমার কথা যে যে আছে যেখানে ওইভাবে থাকুক, ভালোভাবে থাকুক, অন্য মানুষকে বিরক্ত করার কি দরকার? ওর মতন আরও হাজার হাজার জায়গায় জায়গায় প্রচুর এরকম জিন আছে। হুম হুম, তাকে অবশ্যই। সবাই কি সবাইকে জ্বালাতন করে? না না, তা করে না, হুম সেটা করে না। 10 বাপের 10 সাল কি এক? না, তাহলে ও খারাপ জন্যই ও মানুষকে জ্বালায়, ভালোগুলো তো জ্বালায় না। আমি তো সেই জন্য ওকে জ্বালাইতে চাইলাম যে আমি জ্বালাই দিই। ও যেমন করছে, সবার সাথে খারাপ আচরণ করতেছে, আমি ওকে জ্বালাই পড়ে শেষ হয়ে দিই। না, ও ভালো হবে, ভালো হবে। ভালো হবে, ওকে জ্বালানোর দরকার নেই। তুই ওকে বোতলে পুরবি, পুরে হুম। মাটির নিচে 1 হাত মাটির নিচে ওকে পুঁতে ধরবি। মানে এর আগে যেভাবে রাখছিলাম ওইভাবেই, হুম ওই একই নিয়ম। হুম Okay. তবে আমি ওরকমই করতে চাইছিলাম, ওকে শেষ করে দিতে চাইছিলাম। ঠিক আছে, আপনি যেহেতু বললেন, আমি তো আর আপনার কাছে না শুনে বড় কোনো সিদ্ধান্ত নেই না, হুম আপনি তো সেটা জানেন। এই জন্য তোকে আমার এত ভালো লাগে। না, আপনিও খুব ভালো একজন পার্সন, আপনি খুব ভালো। আজকে যে হাসি দিলেন অনেক দিন পরে। আচ্ছা, ওদেরকে যখন নিয়ে যাবি দুজনে নাপাক শরীরে থাকে না। ওই দিকে তো আমি খেয়াল অবশ্যই রাখি। আমি তোর চিন্তা করি না, আমি চিন্তা করি তোর সাথে যারা থাকে তাদের। না, আমি সবার সবার জন্য এটা ভাবি আগে, কারণ এটা যাওয়ার পরে যদি একটা মানুষের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু চাপটা আমার উপরে আসবে। কারণ তুই হাজার বিপদে বললে আমি তোর কাছে যেতে পারবো না যতক্ষণ তুই আমাকে না ডাকবি। হুম হুম, সেটা তো রাইট। আপনার না ডাকলে তো আপনি আসবেন না। হুম, আপনি যদিও নজর রাখেন, আপনারা একটু আছেন,
মানে তেরাই টাইমে হন, যে মানে যদি না ডাকি তাহলে আসবেন না। আমার কি এতই সস্তা রে, যখন তখনই যে সেই ডাকলে চলে যাব? সেটা তো জানি, তাহলে ঠিক আছে, কিন্তু তাহলে বন্ধুত্ব কিসে? আমি যদি বিপদে পড়ি, আপনি যদি আমাকে না উদ্ধার করতে আসেন, মানে না টাকা পর্যন্ত না আসে, তাহলে কিসের বন্ধুত্ব বলেন? এতদিন একটা ধরে কথা একসাথে বলি থাকি না। শোন, বলেন। তুই কি তান্ত্রিক, হ্যাঁ। তাই না? সব কাজে যদি আমরা হেল্প করি তাহলে তোর তান্ত্রিক হয় কি লাভ? না, আমি তো আপনাকে ওইভাবে কথাটা বললাম না। আমি বললাম যে আপনার, আমি যখন মানে ওরকম বিপদে পড়লে এবার আপনি আমাকে মানে নিজের থেকে কিছু করবেন না, আমি না টাকা পর্যন্ত, আমি এটা। তাছাড়া আমি যে আমাকে নিজে সেভ করতে পারি সেটা তো আপনি আমি তো জানেন। কি বললাম বুঝিস নাই? আমি তোক নিয়ে ভাবি না, আমি ভাবি তোর পাশের গুলা নিয়ে। না, ওদের নিয়ে আমিও পছন্দ আমি তোক পারি। নিয়ে ভাবি না কেন তুই জানিস না? কারণ তোর কিছু হবে না সেটা আমি জানি। আমরা তো আছি, আমি তোর হেল্প করতে পারবো। ওদের 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 কিভাবে করবো? মানে কারণ আমি, ওরা তো আমাকে চিনে না, আমি ওদেরকে চিনি। আমি তোকে ভালোভাবে চিনি, তুই আমাকে ভালোভাবে চিনিস। হুম হুম, ওরা আজকে আপনার ফার্স্ট দেখছে, ওরা মানে আপনার কথাটা আজকে ফার্স্ট শুনতে পাচ্ছি। আমি ওদের এভাবে বলছিলাম যে আমার লোক আছে, একজন একদম একজন ইয়ে আছে, আমার পার্সন আছে, ভালো কিছু করে সে। তো যাই হোক, তাকেও দিয়ে যদি আমি খারাপ কাম করাইতাম এর আগে, তো এখন আর খারাপ কোনো কাজ করাইতে যাচ্ছি না, এখন যা করাবো ভালো। আপনি খুশি তো? হুম, মানুষের মঙ্গল চাই, মানুষের উপকারে লাগতে চাই। আপনার মতো সবাই যদি তোর এরকম জন্য আমি চাইতো, বহু মানুষের ক্ষতি করছি। আপনি আবার এই ভিউয়ারদের সামনে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেন। আহ, এই বুদ্ধিটা কেন আগে আসলো না রে তোর? মানুষ আসলে বলেন, দুনিয়াতে আসে কি খারাপ হয়ে? খারাপ হয়ে কিন্তু আসে না। কেউ যে কোনো চাপে করে এগুলো খারাপ হয়, তাই হয় না? তা আমি যে কি চাপে ছিলাম এটা তো আমি বলছিলাম আপনার, তখন আপনি তো জানতে পারছেন। শোন, তুই নিজের সুখের জন্য অন্যকে বলে দিবি, এটা তো মানুষের পরিচয় হলো না রে। এটা না, আমি আমি যেটা করছি এটা তো বলি না। এটা কি বলি বলেন? এটা তো বলি না। একজন মানুষ একজনকে ভালোবাসে, আমি তাকে এনে দিচ্ছি, এটা কি খারাপ? তার ফ্যামিলি নেই। না, ফ্যামিলি যতই থাকুক, কিন্তু আমার কথা তাহলে প্রতারণা কেন করবে? প্রতারণা করবে কেন? যাক, ওসব কথা বাদ দে। তাহলে যা যা বললাম তোর কি মনে আছে? হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। হুম, আপনি আমার কথা সম্বন্ধে একটু ভালোই জানেন। হুম, একবার বলে দ্বিতীয়বার আমাকে বলতে হয় না। হুম, তো ঠিক আছে, তাহলে আমি কালকে ওইখানে পরিদর্শন করে আসি, আর হুম, কাল দিন পরে আমি ওইখানে যাব। হুম। হ্যাঁ, কি বলেন? যা। কি বলো? ভাই আপনি কি বলেন, বিলাল ভাই? ঠিক আমাদের আছে। ভিউয়ার্স, আমাদের সাথে আমার ক্যামেরায় আছে আমাদের বড় এক ভাই বেলাল ভাই, খুব ভালো মনের মানুষ। আর সে আজ থেকে আমার সাথে প্রথম আসতেছে ভালো কাজের জন্য। তো সবাই দোয়া করবেন তার জন্য। তো ঠিক আছে, তাহলে আপনাকে আমি ছেড়ে দিই নাকি চলে যান আপনি? দে। আমার কাজ যেটা ছিল আপনি তো সেটা সফল করে দিচ্ছেন। হুম। আর শোন, হুম, এরপরে ছোট ছোট কাজ আমাকে ডাকবি না। সেটা যখন মনে থাকবে। খুব বিপদে পড়বি তখনই আমাকে ডাকবি, না, ঠিক আছে? এই কাজটা আসলে আমার কাছে অনেক বড় মনে হয়েছে, বুঝছেন, যেহেতু পুরাতন, আপনি তো হ্যাঁ। বললেন, আপনি তো জানেন অনেক পুরাতন কাজটা কিন্তু, ঠিক আছে। হুম, আর আসলে খুব গুরুতর কোনো অবস্থা না হলে তো আমি আপনাকে ডাকি না। হুম, যখন দেখি খুব খারাপ একটা পজিশন, তখন আমি আপনাকে স্মরণ করি। হুম, আর আশা করি যে এরপরের থেকেও যদি কখনো ডাকি, অবশ্যই আপনি আমাকে হেল্প করবেন। হুম। আর একটা কথা বলি, হ্যাঁ, বলেন। ওদেরকে যে তাবিজগুলো দিবি, হ্যাঁ। ওকে বোতলে ভরার পরে যে মাটির ভেতর থবি, হুম। সাথে তাবিজগুলো ধুয়ে দিবি। বোতলের সাথে? হ্যাঁ, তাবিজ নিয়ে যেন ওরা আবার ঘুরে না। সমস্যা হবে কিনা? হুম। আচ্ছা, ঠিক আছে। আর নর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বাদা থাকতে পারে না। হ্যাঁ, অবশ্যই আছে। না, ফ্যামিলি তো দেখেন আমাদের মানুষের ভিতরে যেমন আছে, আমাদের জিনের ভিতরে তো ফ্যামিলি অবশ্যই আছে, হুম। তাই না? কেউ তো আর হাওয়ার উপর থেকে আসেনি। না। তো আসলে একটা মানুষকে যখন আমরা পৃথিবীর বুকে দেখেন যে একটা মানুষ যখন মারা যায়, তখন তার ফ্যামিলি খুব কষ্ট পায়। তার মানে বন্ধু বান্ধব, আত্মীয় আমাকে সারি স্বজন। এখন অনেক সময় দিয়ে দিছি তো। আজকে কি খুব ব্যস্ত? হুম।
ঠিক আছে, যান, পরে আপনার আবার ডাকবো আমি। আপনার সাথে আমার একান্তভাবে কিছু কথা আছে। হুম, ঠিক আছে? হুম। এরপর যখনই ডাকবি পার্সোনালভাবে অবত্য 2 রাকাত নামাজ পড়ে, দিনে দিন ডাকিস না, শুধু রাত্রে ডাকবি। রাত্রে? আর আজকে শোয়ার আগে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে তারপর একা একা বিছানায় শুবি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি যান নাকি? যেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো ধরুন ভিউয়ার্স, দেখলেন তো আজকে। যাই হোক, আমি সমাধানটা যেভাবে হোক শুনছি। আর কালকে আমি ওইখানে প্রদর্শনে যাব, আপনারা অবশ্যই সাথে থাকুন। আর দ্বিতীয়ত কথা যে আমি সোমবার দিনের সমাধান দিব। ঠিক আছে?